আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5 রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল সলভ করব। প্রথম প্রশ্ন দেখো, কক্ষপথ বলতে কি বোঝো? পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে পৃথিবীর কক্ষপথ বলে। একটি বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড। কলকাতায় কবে রিক্সা চালু হয়? 1900 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, পানসি বলতে কি বোঝো? পানসি মানে ছোট ডিঙি নৌকাকে পানসি বলে। তোমাদের বইয়ের 140 নম্বর পেজে রয়েছে, তোমরা ওখান থেকে দেখতে পারো। পথের পাঁচালী কে লিখেছেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পরেরটা দেখো, এবারে রয়েছে দেখো, পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? প্যাপিরাস। প্যাপিরাস থেকে কিন্তু পেপার শব্দটি এসেছে। সুনামি কত সালে হয়েছিল? 2004 খ্রিস্টাব্দে হয়েছিল সুনামি। পরেরটা দেখো, হড়পা বান কি? দেখো তোমাদের বইয়ের 160 নম্বর পেজে রয়েছে। এই দেখো, হঠাৎ খুব বৃষ্টি হলে অনেক জল আসে নদীতে, অত জল নদী বয়ে নিয়ে যেতে পারে না, বন্যা হয়ে যায়, একে বলে হড়পা বান। পরেরটা দেখো, কোন সালে পশ্চিমবঙ্গের ট্রেন চালু হয়? 1854 খ্রিস্টাব্দে। কত বছর আগে সূর্যের জন্ম হয়? 450 কোটি বছর আগে। পরের প্রশ্ন দেখো, প্রথম কাগজ তৈরি হয় চীন দেশে। ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় 1853 খ্রিস্টাব্দে মুম্বাই থেকে থানে পর্যন্ত। পৃথিবীর চারিপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে 29.5 দিন। একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো সাইকেল, মানে যে যানবাহন চললে দূষণ হয় না। চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট। পরেরটা দেখো, বিশালক্ষীর আমবাগানে কমপক্ষে 2000টি আম গাছ রয়েছে। পীর সাহেবের কবরস্থানকে বলে মাজার। বনে থাকে বাঘ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্য হলো একটি নক্ষত্র। দেখো পরেরটা দেখো, পূর্বাভাস আবহাওয়া, তাহলে এখানে 3.1 লিখবে। রানীগঞ্জ হচ্ছে কয়লা খনির জন্য বিখ্যাত, তাহলে এখানে 3.2 লিখবে। কেউ তীর চিহ্ন দিয়ে কিন্তু মেলাবে না। গাছের শিকড় হচ্ছে ধস রোধ করে। দেখো, তরল সোনা পেট্রোলিয়াম, এখানে 3.4 লিখবে। আর সুমেকার লেভি হচ্ছে একটা ধূমকেতুর নাম। পরেরটা দেখো, কত বছর আগে কে টেলিস্কোপ তৈরি করেন? প্রায় 500 বছর আগে গ্যালিলি। সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন? দেখো তোমাদের বইয়ের 162 নম্বর পেজে উত্তরটা রয়েছে, দেখে নাও। এই যে দেখো, এখান থেকে এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো, খনি অঞ্চলের ধস কিভাবে মোকাবিলা করবে? তোমাদের বইয়ের 133 নম্বর পৃষ্ঠাতে উত্তরটা রয়েছে। এই যে এখান থেকে লিখবে। এই যে কয়লা তুলে এখান থেকে পুরোটা লিখবে। পরেরটা দেখো, ধোঁয়ায় থাকে এমন দুটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড। জোয়ার ও ভাঁটা কাকে বলে? দেখো তোমাদের বইয়ের 171 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে দেখো, এখান থেকে এটা জোয়ার আর এখান থেকে এটা ভাঁটা। পরেরটা দেখো, শিশুদের মূল অধিকারগুলি লেখো। দেখো তোমাদের বইয়ের 176 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে পরের প্রশ্ন দেখো, পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কি করা উচিত? দেখো তোমাদের বইয়ের 150 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে দেখো, রাস্তায় বেরোলে তুমি কি করবে, এই পয়েন্ট রয়েছে, এগুলো লিখবে। পরের প্রশ্ন দেখো, কিভাবে মাটির নিচে কয়লা তৈরি হয়? দেখো 130 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই দেখো, এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরেরটা দেখো, স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলো কী? দেখো তোমাদের বইয়ের 154 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে নিয়মিত হাঁটতে হবে, নিয়মিত সাঁতার কাটতে হবে, আর নিয়মিত ব্যায়াম করতে হবে। এই যে হাঁটাটা এই রয়েছে। পরেরটা দেখো, জলচক্র কাকে বলে? এর ছবি অঙ্কন করো। 136 নম্বর পেজে তোমাদের বইয়ের উত্তরটা রয়েছে। এই দেখো, এই যে এখান থেকে এটা কাকে বলে, আর এই যে ছবিটা তোমাদের দিতে হবে। পরেরটা দেখো, টিকা লেখো। অ্যাসিড বৃষ্টি, তোমাদের বইয়ের 132 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো, এখান থেকে এইটা। লাস্ট প্রশ্ন দেখো, বনভূমি আমাদের কি উপকারে লাগে? তোমাদের বইয়ের 122 নম্বর পেজে উত্তরটা রয়েছে। এই যে দেখো, বন থেকে আমরা কি পাই? এখানে এইটা তোমরা পুরোটা পড়ে নেবে আগে। এখানে কিন্তু অনেকগুলো রয়েছে, পড়ে নিয়ে তারপর তোমরা লিখবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও।